হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আর আজ হচ্ছে সোমবার। আমি লিমা সকাল সকাল আবারও হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই স্কিপ না করে দেখার চেষ্টা করবে, তাহলে আমি অনেকটা খুশি হব। আর এই যে আমার সকালের ডিউটি ছিল আজ, কারণ বরমশাইয়ের জামা কাপড়গুলো আয়রন করতে হবে, সেটাই আগে সেরে নিলাম। ঘুম থেকে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে আগে ওর জামা প্যান্টগুলো আয়রন করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি। গুছিয়ে আমি যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই গেছে স্নানে, কারণ ও তো স্নান করে এসে পুজো দেবে। এই জন্য বাসি ঘরদোরগুলো আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। অন্ততপক্ষে ঝাড়ুটা দেওয়া থাকলেও অনেকটা ভালো লাগে, জানো তো। সকালে উঠে দেখবে মূলত বাসি কাজকর্মগুলো না করা অবধি জন্য আমার বাড়ির বউরা শান্তিতে একটুকু নিঃশ্বাস ফেলতে ইচ্ছা হয় না কি নিঃশ্বাস ফেলারও সময় থাকে না অনেক সময় এই সংসারের কাজ করতে করতে। এতে কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না, জানো তো। কষ্টটা একটা সময় খুব কষ্ট হয় যখন এ তো করার পরেও কাছের মানুষগুলো কোনো মূল্য দিতে চায় না। মূল্য বলতে কি, মূল্য বলতে যে টাকা পয়সা এমনটা কিন্তু নয়। মূল্য বলতে একটু ভালো কথা, একটু প্রশংসা, এটুকুই তো একটা বাড়ির বউয়ের কাছে অনেক, তাই না বলো? আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো ঘরদোর একে একে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তার ভিতরে তোমাদের দাদাভাইয়ের খাবারটাও রেডি করে দিয়েছি। ওই যে যেটা খায় তোমাদের দাদাভাই, ওই কিছু ড্রাই ফ্রুটস খায়, ধরো কাজু কিশমিশ, তারপরে হচ্ছে কাজু বাদাম, এগুলোই কাঠবাদাম, এগুলো অনেক সময় খায় না, কারণ তো গ্যাসের সমস্যা আছে, এই জন্য রোজ আমি দিতে পারি না, কিন্তু 2-1 দিন বাদে বাদে ওকে দেওয়ার চেষ্টা করি। আর তার সাথে জলমুড়ি আছে, আর ওই হালকা খাবারই বলতে পারো, বিস্কুট আছে। ওগুলো খেয়েই ও সকালে বেরিয়ে যায়। চাটা তো দিই না, চাটা ওর খাওয়া বারণ, এই জন্য। আর আজকের ব্লগটা তো সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করছি। ঘড়িতে কিন্তু এখন প্রায় 8:30 বাজে, কারণ আমি সংসারের কাজ শুরু করেছি ধরো এই 8টা 8:30টার দিকে, কারণ উঠেছি কিন্তু অনেকক্ষণ। ওই যে তোমাদের দাদাভাই জামা প্যান্টগুলো আয়রন করছিলাম, ওখানেই ধরো আমার 1 ঘন্টা সময় খেয়ে গেছে, জানো। আমার সংসারের কাজগুলো আমি যেভাবে টাইম টু টাইম কমপ্লিট করি, গুছিয়ে করি, সেটাই শেয়ার করব। চলে আসলাম, ব্রাশ করে নিয়েছি, আর একটু জলও খেয়ে নিয়েছি। জল খেয়ে চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের সে রুমালটা বের করে দিলাম ওয়ার্ড্রপ থেকে, আলমারি থেকে, না হলে ওর আবার মনে থাকবে না। দেখা যাচ্ছে চোখের সামনে থাকলেও অনেক সময় নিতে ভুলে যায়, সেখানে তো আলমারিতে থাকলে কোনো কথাই নেই, অবশ্যই ভুলে যাবে। বাইরে গিয়ে তখন আমাকে বকা দেবে যে তুমি রুমালটা কেন দাওনি, এমন হবে, জানো। এই জন্য আগে বের করে রাখলাম, রেখে আমি চুলটা চিরুনি করে চলে আসলাম বাসনগুলো গোছাতে। আর তোমাদের দাদাভাই কিন্তু এই মাত্র বেরিয়ে গেছে, কারণ দেরি হয়ে যাচ্ছিল। ঘড়িতে এখন বুঝতেই পারছো, তোমাদেরকে বলেছিলাম যে 8টার দিকে থেকে আমি কাজ শুরু করেছি, 8টা 8:30টার দিকে, সেখানে এখন প্রায় 10টার কাছাকাছি বেজেই গেছে। তাহলে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আজ না সকালে একটু টেরও পেয়েছি, একটু দেরিতে, ধরো অনেকটাই দেরিতে টের পেয়েছি। তারপরে সকালে একটু কাজের চাপ থাকে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়া না পর্যন্ত। আর একা সংসার, কেউ তো হেল্প করার মতো কেউ নেই, এই জন্য নিজেকেই সময় বাঁচিয়ে যতটা পারি করার চেষ্টা করি। আর তারপরেও একটু লেট হয়ে গেলে তখন কিছু করার থাকে না, জানো তো। আর তোমাদের দাদাভাইও আমাকে কখনো কোনো কাজের জন্য চাপ দেয় না। ও জানে যে সংসারের কাজকর্ম আমি সামলাই, সারাটা দিন অনেকটা কষ্ট করি, এই জন্য আমাকেও কিছু বলে না। ও আরও থেকে থেকে অবাক হয়ে যায় যে আমি একা মানুষ কিভাবে এত দিক সামলায় কাজ করি। দেখবে আমরা বাড়ির বউরা যদি বুদ্ধি করে একটু এই কাজগুলো করি, একটু বুদ্ধি করে চলি, তাহলে দেখবে আমরা 10 মিনিটের কাজ 5 মিনিটেই কমপ্লিট করতে পারি।
এই জিনিসটা আমাদের ভিতরে একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমরা কাজগুলো খুব সহজে শেষ করতে পারি। আর এই যে চলে আসলাম, স্নান করে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে, ঘরটাও মুছে নিয়েছি, ঘরটা মুছে চলে আসলাম স্নান করে। এবার হচ্ছে আমি একটু রেডি হব, রেডি হয়ে মানে রেডি হওয়া কি, মুখে ক্রিম মেখে নেবো, ক্রিম তো দিই না, পাউডারই দিই। আর যে গরম পড়ছে, ক্রিম দেওয়াও কোনো লাভ নেই, এই জন্য একটু পাউডার লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে আর হচ্ছে চলো কিছু খেয়ে নিই, পরে আসছি। আর এই যে চলে আসলাম সোজা রান্নাঘরে, ঘড়িতে এখন প্রায় কয়টা বাজে, প্রায় 12টার কাছাকাছি বাজে। একটু তাড়াতাড়ি আজ রান্না করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই আজ একটু দুপুরে তাড়াতাড়ি আসবে বললো ফোন করে, এই জন্য। আর বাড়িতে রান্নাবান্নার জিনিস তো ছিলই সবটা, কারণ তোমাদের দাদাভাই মাসকাবারির বাজার করে দেয় আমাকে একবারেই, মাসের বাজার, এজন্য আমার কোনো প্রবলেম হয় না। যখন যেটা শেষ হয়ে যায় তারপরেও ওকে বললে ও এনে দেওয়ার চেষ্টা করে। আর না পারলে সেটা তো তোমাদেরকে বলেছি, না পারলে সেদিনটা আমি ঠিকই চালিয়ে নিই, যে করেই হোক। আমরা দেখবে, আমরা বাড়ির বউরা যদি সংসারে খাবার মতো কিছু না থাকে, কিংবা অন্য কিছু টাকা পয়সা না থাকে, তাহলে আমরা যতটা পারি সব দিক থেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, মানে যাতে আমরা মানিয়ে নিতে পারি, যেন একটা দিন দুটো দিন পার করে দিতে পারি সব দিক থেকে। সব সময় এটা চেষ্টা করি যাতে কোথা থেকে 5টা টাকা আমরা সেভ করতে পারি নিজেদের জন্য। যেটা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে সেটা আমাদেরই যাবে, অন্য কারো তো যাবে না। সে 5 টাকা গেলেও আমাদের যাবে, 10 টাকা গেলেও আমাদের যাবে। এটা ভেবে সব সময় চেষ্টা করবে যাতে নিজেদের জন্য কিছু গুছিয়ে রাখতে পারো, সব দিক থেকে সেফটি করে। না, আমি বলছি না যে তোমরা না খেয়ে না পরে টাকা জমিয়ে রাখবে, যতটা সম্ভব, মানে এদিক থেকে ওদিক থেকে আমরা অনেক ফালতু খরচ করি অনেক সময়, সেগুলো যদি বাঁচিয়ে আমরা রাখি, তাহলে সেগুলো দেখবে কোনো একটা বিপদের দিনে বা কোনো একটা ভালো দিনে ওগুলোই আমাদের অনেকটা কাজে লাগবে। এটাই বলবো তোমাদের, যেটা আমি করার চেষ্টা করি। যেটা তোমাদের দাদাভাইয়ের হাতে অনেক সময় টাকা থাকে না, তখনও ওখান থেকে আমি ওকে দিতে পারি, ওকে ও চলতে পারে, যাই হোক আর 2-3টে দিন ও চালিয়ে নিতে পারে সেটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর এই যে আমি তো রান্না বান্না প্রায় শেষ, আজ করেছি সয়াবিন আলুর তরকারি আর মাছের ঝোল, এটাই হচ্ছে আজকের রান্না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সুস্থ থেকে ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওটা। টাটা বন্ধুরা।